সুপ্রভাত প্রিয় শ্রোতারা, আমি আপনাদের ফেভারিট আরজে দেবশ্রী আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার মহানগরের হৃদয় রাজ্য এর আরেকটি মনোমুগ্ধকর পর্ব। আজ আমরা চলেছি স্মৃতির পথে এক অসাধারণ শহরের যাত্রায়, যা ইতিহাস, সংস্কৃতি এবং প্রাণবন্ত জীবনের সঙ্গে মিশে রয়েছে। কলকাতা, যাকে আমরা ক্যালকাটা নামেও চিনি, এক মহানগরী যা এক সময় ব্রিটিশ ভারতীয় রাজধানী ছিল এবং আজও আমাদের হৃদয়ে রাজধানী হিসেবে রয়ে গেছে। কল্পনা করুন 1773 সাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যালকাটাকে তাদের ভারতীয় অঞ্চলের রাজধানী ঘোষণা করল। শহরটি তার বিস্তৃত রাস্তা এবং মহৎ ভবন সহ রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। কিন্তু ক্যালকাটা শুধুমাত্র একটি প্রশাসনিক আসন ছিল না, এটি ছিল বিভিন্ন চিন্তার কেন্দ্র, সাংস্কৃতিক মিশ্রণ এবং বুদ্ধিজীবী ও শিল্পীদের জন্য একটি আলো। আমাদের সঙ্গে স্মৃতির পথ ধরে হাওড়ার ব্রিজের দিকে হাঁটুন, যা গঙ্গা নদীর ওপর দিয়ে মহিমাত্মিকভাবে বিস্তৃত। এই প্রতীকী কাঠামো শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় নয়, বরং একটি জীবনরেখা যা বাস্তব শহরকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ পার করে, তাদের পদক্ষেপগুলি শতাব্দীর গল্পের প্রতিধ্বনি শোনায়। এবং কে ভুলতে পারে ট্রামযাত্রার মায়াবী আকর্ষণ? ট্রামগুলি ধীর, ছন্দময় শব্দগুলি ক্যালকাটার চিরন্তর আকর্ষণের প্রতীক। এশিয়ার সবচেয়ে পুরনো বৈদ্যুতিক ট্রাম ব্যবস্থা শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং শহরের আত্মার মধ্য দিয়ে একটি যাত্রা। এখানে ফুলে ফেঁপে ওঠা বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ উপেক্ষা করা যায় না। বাঙালির রেনেসাঁস, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের নেতৃত্বে সাংস্কৃতিক এবং শিক্ষার এক ঢেউ এনে দিয়েছিল, যা পুরনো দেশের ঢেউ তুলেছিল। ক্যালকাটা ছিল সেই জায়গায় যেখানে চিন্তার গঠন, বিতর্ক, উত্থান এবং বিপ্লব জন্ম নিত। কল্পনা করুন গ্র্যান্ড ভিক্টোরিয়াল মেমোরিয়াল, যা গর্বের সঙ্গে শহরের ঔপনিবেশিক ইতিহাসের প্রমাণ বহন করেছে। তার সাদা মার্বেলের মুখটি সূর্যের নিচে ঝলমল করছে এবং একটি যুগের নিদর্শন ধারণ করেছে। এর হলঘরগুলির মধ্য দিয়ে হাঁটলে একজন সময়ে ফিরে যায় যখন ক্যালকাটার ব্রিটিশ রাজ্যের গর্ব ছিল, তবে এটি সবসময় ছিল ভারতীয়। তার নিজস্ব আত্মা এবং সাহসিকতার ভরা। কলকাতার হৃদয় তার মানুষদের মধ্যে। কফি হাউসের প্রাণবন্ত আড্ডা, যেখানে চিন্তাগুলো মুগ্ধভাবে প্রবাহিত হয়। নিউ মার্কেটের একটি গড়িহাটের বাস্তব বাজার, যেখানে প্রতিটি দোকান, প্রতিটি স্টল স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং ঐতিহাসিক গল্প বলে। শহরটি উৎসব মুখর। দুর্গাপূজা, যা ভক্তি, শিল্প এবং সম্প্রদায়ের এক অপূর্ব প্রদর্শনীয়, প্রতিটি কোণের আলোকীয় করে। বাতাসকে ধূপের গন্ধে এবং ঢাকের শব্দে পরিপূর্ণ করে তোলে। এবং তারপর আছে ক্রিকেটের প্রতি ভালোবাসা, যা কলকাতার নাইট রাইডার্সের মধ্যে প্রকাশিত হয়। কেকেআর,
যাদের আমরা ভালোবেসে ডাকি শুধুমাত্র একটি ক্রিকেটের দল নয়, বরং শহরের অপরাজিতার চেতনার প্রতীক। ইডেন গার্ডেনের প্রতিটি ম্যাচ, ভক্তিদের চিৎকার, বেগুনি এবং সোনার সমুদ্র একটি অসাধারণ দৃশ্য। প্রতিটি ব্যাকগ্রাউন্ড, প্রতিটি উইকেট, প্রতিটি জয় শহরকে জীবন্ত করে তোলে। কেকেআরের প্রতি ভালোবাসা মানুষকে প্রজন্ম ধরে একত্রিত করে, এমন স্মৃতি তৈরি করে যা সারা জীবনের জন্য থেকে যায়। তবে এই মহিমা এবং গৌরবের মাঝেও ক্যালকাটা সবসময় বৈচিত্র্যময় একটি শহর। পুরনো দিনের সমৃদ্ধ প্রদেশগুলি সাধারণ মানুষের সাধারণ বাসস্থানের পাশে দাঁড়িয়ে আছে। শহরের চেতনার এক বৈচিত্র্যের মধ্যে বিকশিত হয়, সকলকে আলিঙ্গন করতে এবং এক বিশাল আকাশের নিচে সবাইকে এক জায়গা দিতে। আজ আমরা কলকাতার আধুনিক রাস্তা ধরে হাঁটছি। আমরা দেখতে পাই একটি শহর যা পরিবর্তনকে গ্রহণ করেছে কিন্তু তার ঐতিহাসিকের কাছাকাছি রেখেছে। আটটি হাড় এবং আকাশচুম্বী ভবনগুলি কলেজের স্ট্রিটের পুরনো বইয়ের দোকানগুলির সঙ্গে সুন্দরভাবে মিলিত হয়েছে। শহরের মর্ম অপরিবর্তিত থাকে, একটি মহানগরী যা হাজারো হৃদয়ের উষ্ণতার স্পন্দনিত হয়। এই পর্বের শেষ, আসুন মনে রাখি যে কলকাতা বা ক্যালকাটা শুধুমাত্র একটি শহর নয়, এটি একটি আবেগ। এটি এমন একটি স্থান যেখানে অতীত এবং বর্তমান মিলে মিশে এক সুরালয়ে নৃত্য করে, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি কোণ একটি গল্প বলে। এটি এমন একটি শহর যা একবার পরিদর্শন করলে চিরকাল আপনার সাথে থাকে, আপনার স্মৃতিতে খোদিত থাকে, আপনার হৃদয়ে ক্যানভাসে আঁকা থাকে। এই হৃদয়গ্রাহী যাত্রা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমারও এরকম গল্প, গান শোনার জন্য আমাদের সাথে থাকুন, যা আমাদের শহরের চেতনা উদযাপন করে। পরবর্তী সময় পর্যন্ত আমি ফেভারিট আরজে হয়ে থাকব। ভালো থাকুন এবং আপনাদের হৃদয়ে কলকাতা বা কলকাতা নাইট রাইডারের চেতনা বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক একই সময়ে। আজকের মতো আমাদের প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। চলো, টাটা।